নমস্কার বন্ধুরা, ময়দা দিয়ে আরও একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। আশা করব ভালো লাগবে। কিভাবে বানাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটা ফলো করে দেবে, যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, এতে সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো কিভাবে বানাই একটা একটা দেখতে থাকো। প্রথমেই আলু নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আলু থেকে জল ঝরিয়ে নিয়েছি। আলুটা হাতের সাহায্যে ভালো করে দেখো মেখে নিচ্ছি। এরপর কিভাবে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ করো না কেউ। তো প্রথমে আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে করব। তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখন দিয়ে দিলাম জিরে ফোড়ন, একটু তিল ফোড়ন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি, তো সমস্ত, আর একটুখানি হলুদ। তো এবার দেখো একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা কুচি। তো সমস্ত কিছু দিয়ে এবার কিন্তু সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, কতগুলো কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটা পুর বানিয়ে নেব। অনেক সময় উপোসের দিন আমাদের লুচি পরোটা না খেতে ইচ্ছে করলে সেই দিন এইভাবে কিন্তু এই রেসিপিটা বানাতেই পারি। দিয়ে দিলাম আমচুর পাউডার আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু পুর প্রায় রেডি। একটু নাড়াচাড়া করে কিন্তু আমি পুরটা ঠান্ডা হতে দেব। কড়াই থেকে পুর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এখানে নিচ্ছি 2 কাপ ময়দা আর 2 কাপ আটা। তো তোমরা কিন্তু শুধু ময়দা বা শুধু আটাতেও রেসিপিটা বানাতে পারো। আমি রেসিপিটা 4 জনের মতো বানাচ্ছি, তো তার জন্য আমি সমান সমান আটা ময়দা নিয়ে নিয়েছি। একটু হলুদ দিয়ে দিলাম, তাতে কালারটা ভালো হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম হিং আর সাদা তেল। এবার এইটা দিয়ে কিন্তু আমি ময়াম দিয়ে নেব। তবে আরও একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা এখন দিয়ে নেব। কি দেব সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি জল। তো জলের আগেই এটা দেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম বলে দিয়ে দিলাম একটুখানি জোয়ান আর কালো জিরে। এবার ময়দাটা আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। হলুদটা দিলে কালারটা দারুণ হবে। একেবারে অল্প অল্প করে জল দিতে হবে, বেশি জল দিলে কিন্তু ময়ামটা নরম হয়ে যাবে ময়দাটা, সেটা কিন্তু ভালো লাগবে না খেতে জিনিসটা। তো আমার দেখো হাতে একটু সাদা তেল নিয়ে নিলাম, ময়দাটা কিন্তু আমার মাখা কমপ্লিট। এবার এটা থেকে আমি লেচি কেটে নিয়েছি। লেচিগুলো খুব বড়ও না আবার খুব ছোটও না, দেখে বুঝতেই পারছো কীরকম সাইজে কাটা হয়েছে। এবার একটা বাটির মতো করে নিচ্ছি, পুরটা ভরে নেব বাটির মতো ওর মধ্যে। তো বাটির মধ্যে আমি কিন্তু আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা ঢুকিয়ে দিলাম। এবার ভালো করে মুখটা আটকে দেব। নতুন আর পুরনো বন্ধুদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা সাথে থাকার জন্য। তো মুখটা দেখো হাতের সাহায্যে ভালো করে আটকে দিচ্ছি। সেম ভাবে আরো একটা আমি করে নেব। খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। একইভাবে আর একটা পুর ভরে দেখিয়ে দিচ্ছি। কচুরির পুর আমরা যেভাবে ভরি ঠিক সেইভাবেই কিন্তু আমি পুরটা ভরে নিচ্ছি। পুরটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খেতেও ভালো লাগবে জিনিসটা। একটু নতুনত্ব খাওয়ার কিন্তু সবাই পছন্দ করি আমরা। যে কোনো খাওয়ারকে যদি একটু পাল্টে পাল্টে করে দেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্টটা কিন্তু বেশি সুন্দর লাগে।
তো আমার কিন্তু দেখো আরও একটা লেচিতে পুর ভরা হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা বেলনির সাহায্যে না, হাতের সাহায্যে চেপে চেপে এটাকে কিন্তু বেলে নেব। মানে হাতের সাহায্যে বেলবো, বেলনির কোনো দরকারই পড়বে না। চারিদিকটা একটু সমানভাবে করে নেব, কোনো দিক মোটা কোনো দিক সরু হলে ভালো হবে না। তো এইভাবেই কিন্তু আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে, আরও একটা একইভাবে আমি রেডি করে নেব। তো আমার কিন্তু এগুলো প্রায় অনেকগুলো রেডি করে নিয়েছি এইভাবেই। এখন বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের চাটু, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা দেখো ফ্রাই প্যানের গায়ে পুরো কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি, ফ্রাই প্যান না চাটুর গায়ে পুরো লাগিয়ে দিচ্ছি। এবার কিন্তু এক এক করে আমার রেডি করে রাখা ময়দার কচুরিগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। দেখো তো একদম মিডিয়াম আঁচে কিন্তু এটা ভাজতে হবে, খুব বেশি আঁচে ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা লাল হয়ে যাবে। উল্টে পাল্টে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এটা ভাজতে হবে। তো অনেকটাই দেখছো ভাজা হয়ে গেছে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বেশ অনেকক্ষণ কিন্তু এদিক ওদিক উল্টে উল্টে ভাজতে হবে। তো ওপর থেকে আর একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। আমার কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ অনেকটা লাল হয়ে গেছে। এখন কিন্তু আমি এই পর্যায়ে তুলে নেব। তো এখন দেখো আমি এক এক করে তুলে নিচ্ছি। দুটো তোলা হয়ে গেছে আর বাকিগুলোও কিন্তু আমি তুলে নেব। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, রেসিপি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে দেবে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। নতুন বন্ধু যদি কেউ এসে থাকো আমার চ্যানেলে, যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে যেও। পুরনো বন্ধুরা যেমন আছো সেরকমই আমার পাশে থেকে যেও। তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে ওপরের দিকে উঠতে পারবো আর আমিও তোমাদের সবার সাথে আছি। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।